জাতীয় ঐক্যের সাম্প্রতিককালে যেই ডিসকাশন ডায়ালগগুলো হলো, যেগুলো গণমাধ্যমে প্রজেক্টেড হলো ছবিগুলো, সেগুলো থেকে মানুষের একটা কিউরিওসিটি বা আগ্রহের জায়গা যে এইটির মধ্য দিয়ে যেই ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেটি কি ভবিষ্যতে একটা জাতীয় সরকারের দিকেই যাচ্ছে কিনা, মানুষ মূলত গণমাধ্যমের এই রিলিজগুলো থেকেই হয়তো ভাবছে। আমাদের কাছে অনেকে জানতে চায়, আপনাদের কাছেও এই প্রসঙ্গে আপনার কিছু অ্যানালিসিস যদি প্রথমে বলেন আমাদেরকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রতন ভাই আছেন, তাকেও শুভেচ্ছা। দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলেছেন জাতীয় ঐক্য এবং এই ঐক্য জাতীয় সরকারের দিকে যাচ্ছে কিনা। দেখুন, আমাদের জাতীয় ঐক্য তো হয়েই আছে। এই আপনার হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীকালে আপনার এই ছাত্র জনতার গণবিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে পদক্ষেপ, সেগুলো তো জাতীয় ঐক্যের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। এবং বর্তমানে যে জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা রক্ত স্নাত জাতীয় ঐক্য, যে রক্তে ধোয়া জাতীয় ঐক্য। তো সেখানে নতুন করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই। তবে মাঝে মধ্যে আমরা জাতীয় সংহতি বা আমাদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা যখন বিপন্ন হয়, তখন মাঝে মধ্যে এই জাতীয় ঐক্যকে দেখানোর জন্য বা এটাকে প্রকাশ্যে বা এটাকে আপনার সামনে নিয়ে আসার জন্য মাঝে মধ্যে তো এক হয়ে মিটিং করা বা একটা কথা বলা, সেটা হয়, এটাকে দৃশ্যমান করা। তো সেই ঐক্য কিন্তু আছে। কিন্তু আপনি জাতীয় সরকারের যে কথাটি বলছেন, যে আমাদের কথা যদি বলেন, আমাদের দলীয় স্ট্যান্ড হচ্ছে যে আমরা দ্রুত সংস্কারের মধ্য দিয়ে একটি দ্রুত নির্বাচন চাই। সেই নির্বাচনের পরে জনগণ যদি বিএনপিকে এককভাবেও আপনার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ম্যান্ডেট প্রদান করে, আমরা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হব না। আমরা আমাদের বিগত দিনের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের আন্দোলনরত যে আন্দোলনের সঙ্গী যে রাজনৈতিক দলগুলো ছিল বা ব্যক্তি ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। এবং সেই জাতীয় সরকারের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য যে আমাদের 31 দফা দিয়েছিলাম, কিংবা আরও যদি ভালো কোনো প্রস্তাব আসে, সেগুলো সমন্বয় করে আমরা একটি বৈষম্যহীন, সাম্য এবং মানবিক যে রাষ্ট্র গড়া, সেই রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের দেশের যে মালিকানা, যেটা জনগণ, সেই জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, সেই মালিকানাটা আমরা জনগণের কাছে ফিরিয়ে দিব। এইটা আমাদের দলীয় স্ট্যান্ড। এই মুহূর্তে জাতীয় সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না। আমরা যেটা অনুভব করছি, জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার এবং সংসদ গঠন করা। এবং সেই সরকার আমরা তো আমি আগে বললাম যে আমরা জাতীয় সরকার। এক্ষেত্রে আপনি যেটা 31 দফার কথা বললেন, এই রোডম্যাপ বা এই ঘোষণাটির সাথে অন্য সমমনা দলগুলো সমর্থন দিয়েছে আপনাদেরকে। আপনি দেখুন, আমরা 2016 সাল থেকে কিন্তু আমরা এই সংস্কারের কথাগুলো বলে আসছি। আমরা আপনাদের মনে আছে 2017 সালে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেইটার আলোকেই তারেক রহমান 2022 সালে 21 সালে সম্ভবত, 22 সালে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা আন্দোলনরত সকল রাজনৈতিক দল, এমনকি আমাদের আন্দোলনের বাইরেও বোদ্ধা, তাদের সাথে আলোচনা করে এটা সম্প্রসারিত করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফা শুধুমাত্র বিএনপির কোনো কিন্তু সংস্কার প্রস্তাব না, এটা কিন্তু আমাদের প্রায় সকল রাজনৈতিক দলের প্রস্তাব। হ্যাঁ, এখানে অনেকে এই প্রস্তাবের বাইরে ছিল। আমাদের আন্দোলনে আমাদের জোট সঙ্গী ছিল না, কিন্তু তারাও আন্দোলনে ছিলেন। বা আমাদের আমরা যুগপৎ আন্দোলনে হয়তো ছিল না, যেমন রতন ভাইদের দল বাসদ, তারাও কিন্তু সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তাদেরও যদি ভালো কিছু প্রস্তাবনা থাকে যেটা গ্রহণযোগ্য হয়, ওনারা যদি সেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, কিংবা আমরাও যদি অনুভব করি যে না, এটা নেওয়া প্রয়োজন, সেটাও আমরা নিতে রাজি আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই এই বিষয়টি কিন্তু পরিষ্কার করেছেন এবং তিনি এই ব্যাপারে একটা ঘোষণাও দিয়েছেন।
আপনারা যে গ্রাউন্ড ওয়ার্কটা এই 31 দফার জন্য করলেন, এগুলো কি সামনের সংস্কার প্রস্তাবে রিফ্লেক্টেড হতে পারে? আপনারা সেভাবে কি জমা দিচ্ছেন? আমরাই কিন্তু সর্বপ্রথম মানে এখন আমরা অনেকের কাছেই সংস্কারের অনেক কথাগুলো শুনছি, তো আমরাই কিন্তু 2016 সাল থেকে বলে আসছি এবং আরো স্পষ্ট করে আমরা 2 বছর আগের থেকে বলছি। তখন কিন্তু এখন যারা বলছেন তখন কিন্তু তারা এই সংস্কারগুলো উচ্চারণ করেন নাই। তো আমরাই কিন্তু এই 27 দফা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বলেন, ভিশন 2030 বলেন, কিংবা মানে সম্প্রতি যে 31 দফা, এইটা কিন্তু আমরা বলছি এবং এখন অন্যরাও যা বলছেন তা কিন্তু 31 দফার ভেতরেই আছে।